জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হলেন শালচাপড়া এলাকার জনগণ। মঙ্গলবার কাছাড় জেলার জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হলেন শালচাপড়া এলাকার জনগণ সংবাদ মাধ্যমে প্রতিবাদ করে জানান, বিগত 19 জুলাই 2024 ইংরেজি তারিখে বরাক সফরে যখন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন, তখন 37 নম্বর জাতীয় সড়কের উপর NHICDL বিভাগীয়রা মাটি দিয়ে গর্ত ভরে দিয়েছিল। ঠিক এক মাসের পরেই আগামী কিছুদিনের মধ্যেই আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে যখন আসছেন, তখন বিভাগীয়রা আবার তড়িঘড়ি করে এই রকমের বিশাল বিশাল গর্ত মাটি দিয়ে ভরিয়ে দেবার কাজ চালাচ্ছে। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করলেন। এদিন উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ লস্কর, রুহুল আলম, নজরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, সজল দে, ইমরান হোসেন, আনোয়ার হোসেন লস্কর, শঙ্কর শীল সহ অন্যান্যরা। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ড্যাসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। মাটি দিয়া বন্ধ করতে দিতাম না। আগে রাস্তা মাটি দিয়া বন্ধ করতে দিতাম না। আমরা বরাগের গর্ত, রাস্তার গর্তগুলা মাটি দিয়া জানা মারতে দিতাম না। আমরা বরাগের রাস্তা মাটি দিয়া জানা মারতে দিতাম না। একটা কথা কইতে চাই, আসামের চিফ মিনিস্টার আগামী 23 তারিখ আইতে আমরা খবর পাইছি। এর আগে তারা মাটি দিয়া আর ইটর গুড়া দিয়া রাস্তার গাঁথাগুলা বরই। তো আমরা ওটাও প্রতিবাদ করি আর যে এইভাবে আর গাঁথাগুলা যাতে গুড়া না হয়। গত মাসের 19 তারিখে আসামের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা টুকরগাঁ নদী ভাঙ্গন দেখার লাগে আইসলা। এখানোর বড় বড় গাঁথা যেগুলা ফিশারির রূপ ধারণ করি লাইছে, এখানেও মাছ ফাড়া মানবো, এখানেও আঁশ ফাড়া মানবো, ওখানেও আইসুন তারা। তো এই গাঁথাগুলো ফটাফট মাটি দিয়া পরি লাইন। আজকে আমরা খবর পাইছি রামনগর থেকে দরিয়া তারা গাঁথা মারিয়া আইতরা। এখন আমরা পিছনে আপনারা দেখতে পাইতা যে পুরা একটা গাড়ির, ছোটো গাড়ি হইলে পুরা চাকা ঢুকি যায় গিয়া, বড় গাড়ি হইলে বেড়া চাকান ঢুকি যায় গিয়া, গাড়িগুলা বাঙ্গিয়া যার ছিটাইয়া মানুষ আড়িয়া যাইবার রাস্তা নাই। এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া কেন আমরা প্রটেস্ট করতে চাই যে ওটাও যে আসামের মুখ্যমন্ত্রী যাইবার লাগে গাঁথা ভরবার কথা নাই, কারণ তারা বরাকর মানুষ এটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টর হলরে। কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলা এখানে সব ফিল করা হয়ে গেছে, এখানে কোনো গাঁথা নাই, তো এরপরে আর কাম হয় না। তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী আর আসামের বড় বড় মন্ত্রীও চলবার লাগে বানানি হয়েছে না, এটা পাবলিক চলার লাগিয়া। পাবলিক যেখানে চলতে পারেন না, খালি মন্ত্রী মিনিস্টার চলার লাগে আমরা এটা মানতে না, কোনো সময় রাজি নাই। তো আমরা সব মানুষ এখানে মিলছি, আমরা লোকে আরও মানুষ আছেন মেঘদের, আমরা এখানে যে ওটাও প্রতিবাদ করি যে আমরা এই অবস্থায় আমরা গাঁথা করতে দিতাম না। আমরা এটার বিরোধিতা করি আর আমরা ধিক্কার জানাই আর যে কন্ট্রাক্টর যারা এই কন্ট্রাক্ট হয়েছে আর গাঁথাগুলা মাটি দিয়া ঘুরিয়া দেয় আর মেঘ হয়। এই বছর মেঘর সংখ্যা খুব বেশি, বৃষ্টিপাতের কারণে বড় বড় গাঁথাগুলো আবার 2 দিন বাদে হয়ে যায়। তো আমরা সবে এটাও ধিক্কার জানাই আর যে এই কর্ম যেভাবে যারা কথা এই কাজগুলা যেভাবে করা ওর এটা খুবই নিন্দনীয়। যে বরাকও আলিবার রাস্তা নাই, খুবই দুঃখের কথা যে পুরা ভারতবর্ষের স্বাধীনতার অত বছর পরেও আমরা আলিবার জায়গা নেই, এখন গাড়ি